নমস্কার। আজ ১৯ আগস্ট সোমবার। অল ইন্ডিয়ার কাউন্সেলিং এর ডেটস এর ব্যাপারে কিছু বলে দেবো। কবে রেজিস্ট্রেশন ডেট শেষ হচ্ছে কবে, ওটার ব্যাপারে জাস্ট কুইকলি বলবো। আর মেনলি যেটা বলবো, অল ইন্ডিয়া কোটার যে কাউন্সেলিং হয় 15% কোটার যে ব্যাপারটা থাকে, কাদের মেনলি অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং এ পার্টিসিপেট করা উচিত, কাদের করা উচিত নয়, কাদের স্টেট কোটা কাউন্সেলিং এ পার্টিসিপেট করা উচিত, এটার ব্যাপারে জাস্ট কুইকলি ব্রিফলি একটু বলে দেবো। তো এটা যে স্টার্ট হয়েছিল, নিট তো এবছর অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, অনেকগুলো ল ট কোড টোড হওয়ার পরে অ্যাট লাস্ট কে গিয়ে আমাদের 14 আগস্ট থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং, যেটা mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে। তো ওই ওয়েবসাইটে কি কি আপনি কোর্স জয়েন করতে পারেন? এমবিবিএস কোর্স, বিডিএস কোর্স। এমবিবিএস মানে মেডিকেল সায়েন্সের পুরো ঢুকে যাওয়া, বিডিএস মানে ডেন্টাল সায়েন্সের মধ্যে, নার্সিং মানে হচ্ছে মেডিকেল সায়েন্সের মধ্যে, ঠিক আছে, মার্কসের ভিত্তিতে, কোর্সের ভিত্তিতে এরকম ঢোকা যায়। তাছাড়া আয়ুর্বেদিক বলে একটা কোর্স আছে, যেখানে আয়ুষ প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা কোর্সে যাওয়া যায়। এ থেকে আয়ুর্বেদা, ওয়াই থেকে আমাদের যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউ থেকে উনানি, এইচ থেকে সিদ্ধি, এইচ থেকে হোমিওপ্যাথি। প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স, আলাদা আলাদা জায়গায় এইসব কাউন্সিলিং হয়। এইসব ব্যাপারে জানতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দিয়ে আছে, ঠিক আছে। তো এই না যে এমবিবিএস পাইনি তার মানে কিছুই না, আবার ড্রপ দেবো, ড্রপের পর ড্রপ দিয়ে যাবো, টেনশন, ফার্স্ট্রেশন, ডিপ্রেশনে যাবো। যেই নাম্বারের ভিত্তিতে যেরকম কোর্সে জয়েন করার চান্স পেয়ে যাচ্ছে, সেই কোর্সে আমার মধ্যে জয়েন করা যাওয়া বলবো সেটার ব্যাপারে। আর মেইনলি অল ইন্ডিয়া কোটার মধ্যে যে কি কি আমাদের mcc.in এ গিয়ে কি কি কাউন্সিলিং, কি কি কোর্সের ব্যাপারে এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম, কিভাবে আপনি চেক করতে পারবেন কত কিরকম কলেজ আছে। তবু আজকে জাস্ট কুইকলি বলে দেবো। অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং মধ্যে এমবিবিএস এর একটা হয়ে যায়, যেখানে এক্সেপ্ট দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো থাকে সেসব ছাড়াও কিছু কলেজের এমবিবিএস, কিছু কলেজের বিডিএস থাকে। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যে এমবিবিএস কলেজগুলো থাকে সেগুলো হয়ে থাকে। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যে বিডিএস কলেজগুলো থাকে তার ফুল সিটস। ডিমড ইউনিভার্সিটি মানে প্রাইভেটের থেকেও হাইফাই ফি স্ট্রাকচারের হাইফাই কলেজ যেগুলো থাকে, ডিমড ইউনিভার্সিটি খুবই ফি স্ট্রাকচার হাই হয়। খুব একটা মার্কসের, মোটামুটি একটা কার্ড অফ মার্কসের উপরে পেলে মোটামুটি ডিমড ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়। এমবিবিএস এর ক্ষেত্রে 300, 400, 500 উপরে হয়ে যায়। বিডিএস এর ক্ষেত্রে 200, 250, 300 মার্কসের উপরে ডিমড ইউনিভার্সিটিতে হয়ে যায়। তারপর গভর্নমেন্টের আন্ডারে যে এমবিবিএস বিডিএস করে থাকে ইএসআইসিতে, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে, জিপমার, যার জন্য আরো ভালো মার্কসের দরকার, র্যাঙ্কের দরকার, বিএসসি নার্সিং, আর এমসে মেনলি এমবিবিএস এর। তো আমি র্যাঙ্ক অনুযায়ী যদি বলি, যাদের সব থেকে ভালো র্যাঙ্ক এসে সবার ফার্স্ট অপশন থাকে এমসে এমবিবিএস, ঠিক আছে। তারপর যেটা অপশন থাকে যে জিপমারে এমবিবিএস এর অপশন, ঠিক আছে। তারপরে ইএসআইসি, যেটা গভর্নমেন্টের আন্ডারে, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে, ওখানে এমবিবিএস কিংবা বিডিএস এই অপশনে যাওয়ার পরে তারপরে অল ইন্ডিয়া কোটার আন্ডারে যে কলেজগুলো থাকে এমবিবিএস এর, সেখানে হয়। অল ইন্ডিয়া কোটার আন্ডারে কেউ বিডিএস এ আসে, সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে এমবিবিএস বিডিএস এভাবে আসতে থাকে। লাস্টিকে ডিমড ইউনিভার্সিটির কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে, আর লাস্টিকে এমবিবিএস না হলে বিডিএস, বিডিএস না হলে নার্সিং, এরকম একটা অল ওভার ইন্ডিয়া অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে এরকম একটা জয়নিং হয়ে থাকে। তো অনেকের কোশ্চেন থাকে কখন কোন মার্কসে আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকার জন্য অল ইন্ডিয়া কোটাতে কখন জয়েন করা উচিত, কাউন্সিলিং পার্টিসিপেট করা উচিত, কখন কখন স্টেট কোটাতে কাউন্সিলিং এ পার্টিসিপেট করা উচিত। কারণ একসাথে দুটো কাউন্সিলিং এ পার্টিসিপেট করা, দুটোতে কন্টিনিউ চেক আপ করা, দুটো যদি কলেজ অ্যালটমেন্ট হয়ে যাও, তখন একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন আসতে পারে, তোমাকে কোনো একটা ছেড়ে দিতে হয়। তো বেটার একটা জায়গায় ফোকাস করে প্রথম থেকে ক্লিয়ার থাকা উচিত কোন কাউন্সিলিং এ পার্টিসিপেট করে, সেটা রাখাটাই বেটার। তো অল ইন্ডিয়া কোটাতে কারা কাউন্সিলিং করবে সেটা প্রথমে বলে দিই। দু তিনটে ক্রাইটেরিয়া আছে। প্রথমে যাদের র্যাঙ্ক মার্কস খুবই ভালো এসছে, 630, 40, 50 এরকম, 60,000, 30,000, 40,000 কিংবা 10, 5 এরকম মধ্যে যাদের র্যাঙ্ক নাম্বার এসছে, ঠিক আছে। আমি তো বলবো 10 থেকে 20 হাজারের মধ্যে যাদের এসছে, আরো কম হলে তো আরো ভালো, যত কম হবে তত ভালো। টোটাল 60,000টা গভর্নমেন্ট সিট থাকে। তো যাদের র্যাঙ্ক খুবই ভালো এসছে, 630-এর উপরে মার্কস পেয়েছে, 640-এর উপরে মার্কস পেয়েছে, 650, 60, তারা অল ইন্ডিয়া কোটাতে কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। ভালো ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কলেজগুলো থাকে, অলমোস্ট নায়ের বরাবর ফি স্ট্রাকচার, এইমস থাকে, জিপমার থাকে, ইএসআইসি থাকে, সেন্ট্রাল ইউনিভার্সিটি থাকে। এক হয় খুব ভালো মার্কস পেয়েছো, আরেকটা যেটা থাকে যে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটাস খুবই ভালো, স্টেবিলিটি খুবই ভালো। কিন্তু কিছু কিছু ডিমড ইউনিভার্সিটি, যেগুলো প্রাইভেটের থেকেও হাইফাই ইউনিভার্সিটি, ঠিক আছে, সেই সব কলেজে তোমাকে এমবিবিএস পড়তে গেলে 1,20,00,000-এর মতো খরচা হয় সেই সব ডিমড ইউনিভার্সিটিতে। বিডিএস পড়তে গেলে 30, 40, 50 লাখের মতো খরচা হয়ে যায়। তো এই দুটো র্যাঙ্কে দুটো ক্রাইটেরিয়া যারা চাও। আর একটা যেটা থাকে, যারা আলাদা স্টেটে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী কলেজের ব্যাপারে জেনেছো, পড়েছো, নিজের পছন্দ অনুযায়ী কলেজে গিয়ে পড়তে চাও, ঠিক আছে, নিজের স্টেটের বাইরে গিয়ে, তখন তারা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো। আর স্টেট কোটাতে কারো করবে যারা নিজের স্টেটের মধ্যে থাকতে চাও, ঠিক আছে। মোটামুটি একটা র্যাঙ্ক এসছে 400, 500, 600-র মধ্যে একটা মোটামুটি ঠিকঠাক র্যাঙ্ক এসছে। আর বিভিন্ন রকমের কোটা ওটা লাগিয়ে দেখতে পাচ্ছ যে স্টেটের মধ্যে একটা সিট হয়ে যাবে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক। নিজের স্টেটের মধ্যে যারা থাকতে চাও তারা স্টেট কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো। নাহলে শুধু অল ইন্ডিয়া কোটাতে ঠিকঠাক যদি র্যাঙ্ক মার্কস না আসে, অল ইন্ডিয়া কোটাতে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার খুব একটা দরকার নেই। স্টেট কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে ম্যাক্সিমাম হয়ে যায় এমবিবিএস বিডিএস হয়ে যায়। আর আয়ুষের যে কাউন্সিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে
এমবিবিএস, বিটিএস, আইএলটিএস এর কাউন্সিলিং এখান থেকে হয়ে যায়। কিন্তু অল ইন্ডিয়া আইএলটিএস এর কাউন্সিলিং AAA বলে একটা ওয়েবসাইটে হয়। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় এইসবের ব্যাপারে জানতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এইসব ব্যাপারে ভালো করে বুঝিয়ে দেবো। আর ডেটস ব্যাপারে যেটা বলছিলাম 14 আগস্ট থেকে স্টার্ট হয়েছে, 20 আগস্টে মানে কালকে রাত 11:50 আমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সব লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মানে অল ইন্ডিয়া কোটার যে নিটের ইউজি 2024 যে কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ড, যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এসব কালকে রাত 11:50 পরে বন্ধ হয়ে যাবে। তারপর 23rd মানে ফ্রাইডেতে রেজাল্ট চলে আসবে যে কার কবে কোন কলেজ টলেজ হয়েছে, ঠিক আছে। এর মধ্যে এখনো তো স্টেট কোটা কাউন্সিলিং এর ব্যাপারে কোনো ডেটস এর ব্যাপারে আসেনি, কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, কবে চয়েস ফিলিং, কবে চয়েস লক, उसके बाद রেজাল্ট কবে আসবে। স্টেটের আপাতত ওয়েস্ট বেঙ্গলে তেমন কিছু আসেনি, অনেক স্টেটে চলে এসেছে, ইউপিটিপিতে চলে এসেছে, তামিলনাড়ুতে চলে এসেছে, তাদের ফার্স্ট রাউন্ড অলমোস্ট হবে হবে করছে, ঠিক আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসেনি, আসলে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি ওটা নোটিফিকেশন পেয়ে যাবেন, যত তাড়াতাড়ি আসবে। আমি প্রতিদিন 3-4 করে চেক করি, যখনই দেখবো নোটিশ চলে এসেছে সঙ্গে সঙ্গে একটা ভালো করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো বাংলা ভাষাতে ভালো করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। কোনো রকম যদি কোয়ারি থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। বাকি আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওখানে অনেক মেডিকেল স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট যুক্ত আছে। ওই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই রিলেটেড জিনিসপত্র ওখানে আলোচনা হতে থাকে। আর চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন অনেক কিছু ব্যাপারে ডিসকাস করি। এখন নিটের সময় চলছে বলে নিটের ব্যাপারে ডিসকাস হচ্ছি, হিউম্যান মাইন্ড, হিউম্যান সাইকোলজি, জেনারেল হেলথ, এইসবের ব্যাপারে আউট অফ দ্য বক্স বিভিন্ন রকম জিনিস নিয়ে চর্চা করি, আলোচনা করি বাংলা ভাষাতে, যতটা ভালো করে বোঝানোর চেষ্টা করতে পারি, চেষ্টা করি নিজের তরফ থেকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। কোনো যদি কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে লিখতে পারেন। আমার সাথে যুক্ত হতে চাইলে তো নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। চ্যানেলের ভিতরে গিয়ে নতুন নতুন জায়গায় যান, প্লে লিস্ট দেখুন, ভিডিওস দেখুন, অনেক নতুন নতুন ব্যাপারেও কথা বলি। নর্মাল যেগুলো গুগলে পাওয়া যাবে এমন কথা না, এছাড়াও বিভিন্ন রকমের জিনিস নিয়ে আমি কথা বলি, আলোচনা করি। এ ব্যাপারে যদি ডিটেলস জানতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে। বাকি আমার একটা ডেন্টালের চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পাবেন, ডেন্টাল বাইটস বলে। তো আমি একজন বিডিএস স্টুডেন্ট, ইন্টার্নশিপ চলছে আমার। তো ডেন্টিস্ট রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। নমস্কার।